নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটানিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানায় শঙ্কর মাইতি মহাশয় বাড়িতে তাজপুর গ্রামে। এখানে আমরা একটি 5 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করেছি। আজ সকালবেলায় এখানে সিস্টেম রান করতে আমরা এসেছি। অলরেডি গতকাল রাত্রে আমরা সিস্টেমটা ইনস্টল করেছি, কমপ্লিট করে দিয়ে গেছিলাম বাড়ির কাজটা। আর সকালবেলা সিস্টেম রান করে দিয়ে ওনার বাড়িতে আমরা রিভিউ করতে এসেছি, দেখেছি কী সোলার কীভাবে চলছে এবং মেশিনটাতে কী কী লোড দেওয়া যেতে পারে। সেই সব ভিডিওগুলো বা রিভিউটা আপনারা নিজেদের যে কাস্টমার তার মুখেই শুনতে পাবেন। আমরা রান করে দিয়েছি। এখন হচ্ছে বাজে 8:15। অলরেডি সকাল ভোর 6টায়, শীতকাল, লো লাইট, এতেই কুয়াশা অবস্থা। তাদের প্যানেলে এখন জল জমা দেখতে পাচ্ছেন। এতেই কিন্তু মোটামুটি এখন দেখতে পাচ্ছি 2.5 কিলো মতো জ্যাট হচ্ছে এনাদের, এবং খরচাও হচ্ছে এবং সোলার সুন্দর স্মুথ রান চলছে। এবারে এনাদের যে এই যে টিনের সেট ছাদে বহুত দিন আগে দিয়ে বানানো ছিল, তো আমি যখন দেখতে আসি তার মধ্যে কিছু ডিফিকাল্টি ছিল যে এখানে ছাদে টিনের সেট ওঠার মতো কোনো প্লেস ছিল না। তো সেই জায়গাগুলো ওনাদেরকে প্রপারভাবে বানিয়ে দিয়ে আমরা কাজকর্ম করে দিয়ে কিন্তু আবার টিনের সেটে যাতে উঠা যায়, প্যানেলে মেনটেন্স করা যায়, সেই জন্য যে কী করার ব্যবস্থা করা হবে সেটা আমরা ওনাদেরকে আইডিয়া দিয়ে যাচ্ছি। এই যে সোলার সিস্টেমটা এখানে বসানো হয়েছে, এনাদের এখানে কি কি হয় না, এখানে প্রচণ্ড পরিমাণ লোডশেডিং এবং ইলেকট্রিক বিল দুটোই হচ্ছে এনাদের সমস্যা। তো সেই জন্য এখানে লুমিনাসের সোলার ভাটার পুরো 5 kV মেশিন, ব্যাটারি 150 4টে, আর 550 ওয়াটের লুম সোলারের মনোপার্ক, হাফ কাট, বাইফেসিয়াল প্যানেল 1 2 3 4 5 6টি আমরা লাগিয়েছি। ওনাদের এখানে এই মেশিনে আরও ওনারা 3টে এখানে অ্যাড করতে পারবেন। সেটা ভবিষ্যতে যদি ওনাদের প্রয়োজন পড়ে, রিকোয়ারমেন্ট আসে, তাহলে করবেন। তো আজকে মোটামুটি লাগিয়ে দেওয়ার পর ওনাদের 1 HP একটা সাবমার্সিবল, প্লাস একটা 1 HP ধান জমি চাষ করার জন্য টুলু মোটর, বাড়ির জল মোটর, প্লাস হচ্ছে ওনাদের একটা 2000 ওয়াটের যে কলাই বাটার মেশিন, কী বলে ওটাকে, মিক্সার মেশিন, সেটাও চলছে এবং ইন্ডাকশান চলছে, সবই চলছে স্মুথলি এবং কোনো ইলেকট্রিক কিন্তু খরচা। এই সকালবেলায় এখনই এই এত ঠান্ডা ওয়েদারও দেখুন কত সুন্দর জেনারেশান, সেটা কাস্টমার সামনে শুনতে পাবেন। তো আমার এটাই বক্তব্য, যদি আপনারাও যদি আমার ভিডিওগুলি দেখতে থাকেন তো সোলার লাগাতে আগ্রহী হন। অনেকেই ফোন করছেন, আমি হয়তো ফোন ধরতে পারি, যোগাযোগ করতে পারছি। তাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা বাড়ির ইলেকট্রিক বিলটা আমার মোবাইল নাম্বার 9475195001 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখুন। আমি আপনাদেরকে মিটারের বিল ধরে আপনার কত কিলোওয়াট লাগাতে হবে, কী করতে হবে, ডিটেলস একদম কোটেশান এবং ফোনের কথা আমি নিজে বলবো। সবাইকে ফোন করা সম্ভব হয় না, কারণ দিনরাত করে আমরা কাজ করে যাচ্ছি, সোলার লাগিয়ে চলছি, গাড়ি চালাই, ড্রাইভিং করি, প্রচুর চাপে থাকি, এই জন্য সব ফোন আমার ধরা হয়ে ওঠে না। এই জন্য তো কিন্তু আমি সবার সঙ্গে জুড়ে থাকতে চাই, আর সেটা তখনই সম্ভব যদি আপনারা ফোন না করে আমাকে যদি হোয়াটসঅ্যাপে আপনাদের ইলেকট্রিক বিলটা যদি পাঠিয়ে রাখেন, তাহলে আপনাদেরকেও সঠিক সোলার সলিউশন আমি দিতে পারবো। যেভাবে আমার আজকে 7 বছর ধরে সোলার লাগানোর প্রয়াসে যারা সোলার লাগে উপকৃত হয়েছেন, রিভিউ ভিডিও দিচ্ছেন, এবং যারা ছোটো সিস্টেম লাগছে বড়ো সিস্টেম করছেন, তারাও যে উপকৃত হচ্ছেন, আপনারাও উপকৃত হবেন। সোলার প্রকৃতভাবে না লাগালে সোলার কখনোই কার্যকারিতা পায় না। আরেকটা যেটা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু বা পশ্চিম ভারত সরকারের যে সাবসিডিস যে ব্যাপারটা সোলারে, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু নেই। আপনাদেরকে যদি কেউ বলে থাকে যে আমি সাবসিডি পাইয়ে দেবো, আপনি সোলার লাগিয়ে নিন, আপনারা কিন্তু সেই কথা বিশ্বাস করবেন না, সেখানে সোলার কিন্তু লাগাবেন না। সোলার কিন্তু নন সাবসিডি স্কিমেই কিন্তু চলছে, কোনো সাবসিডি বা ভর্তুকি কিন্তু নেই। যদি আপনাদেরকে কেউ ভুল বুঝিয়ে থাকে, PM সূর্য যোজনার আবেদনপত্র কাগজ ধরে কাজ করিয়ে দেয়, সাবসিডি যদি না পান তার দায় কিন্তু হলে আপনারা নিজেদের। সঠিক তথ্য সঠিকভাবে জানুন, সঠিক বুঝুন, সঠিকভাবে চলুন, সঠিক জিনিস লাগান। নন সাবসিডি স্কিমেই পশ্চিমবঙ্গে সোলার লাগানো চলছে, কোনো ভর্তুকি নেই। আমাকে ফোনে জিজ্ঞেস করেন। আমাদের এই ভিডিওটি পুরো দেখুন এবং আরও সামনের দিকে দেখতে থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন, যাতে আরও যারা এরকম প্রকৃত সোলার লাগাতে চাইছে তারা যাতে সোলার সম্বন্ধে জানতে পারে বা সোলারের সঠিক সন্ধান জায়গাটা পায়। তো আমরা টাইটানিং কনসার্ন পশ্চিমবঙ্গে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সোলার লাগানোর জন্যে, যে এখানে যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাকে প্রপার গাইডেন্স দিয়ে আমরা কাজ করে দেবো, যেটাতে আপনাদের কোনো সোলার নিয়ে আপনাদের আগ্রহ আরও বেড়ে যাবে। একটা ছোট্ট স্ট্রিট লাইট লাগানো থেকে একটা এতে মানে পাড়ায় আমি লাগিয়েছি, সেখানে
গোটা পাড়াতে 5 কিলোওয়াট 6 কিলোওয়াটের সোলারের লাগানোর হিড়িক লেগে গেছে। তো সোলার যদি প্রকৃতভাবে লাগানো হয় সেটা দেখেন, তবেই কিন্তু সেটা সম্ভব। এর আগের ভিডিও দেখেছেন যে একটা বাড়িতে আমি সোলার লাগিয়েছিলাম 6 মাস আগে, তাদের কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু 0 দু টার্মে আসছে। তো এরকম আরও অনেক বাড়ি আছে যাদের ইলেকট্রিক বিল 0 আসছে, ভিডিও আনবো। এবং যেসব নতুন নতুন আমরা নেট মিটার লাগিয়েছি তাদের যে চলছে তাদের ইলেকট্রিক বিল 0 আসবে, সেই ভিডিও আপনারা পাবেন। এবারে এখানে কি, এখানে তো টিনের সেট, এই জন্য টিনের সেটে যদি জলের প্রবণতা বেশি, এই জন্য আমরা এখানে অ্যালুমিনিয়ামের দেখুন স্ট্রাকচার দিয়ে, এখানে দেখুন অ্যালুমিনিয়াম স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা লাগিয়েছি। প্রত্যেকটা আইটেম কিন্তু অ্যালুমিনিয়াম আছে এবং এসএস আছে। এসএস এবং অ্যালুমিনিয়াম এই জন্যই ইউজ করা হচ্ছে যাতে টিনের সেটে জলের যে মরচেটা জংটা যাতে লোহাতে আসে সেটা যাতে না আসে, সেই জন্য অ্যালুমিনিয়াম লাগানো হচ্ছে। এটা প্রপার অ্যালুমিনিয়াম স্ট্রাকচার দিয়ে করা আছে কাজটা। আর কি এমএনআরই থাম্ব রুলের মধ্যেই আছে যে সোলার লাগাতে গেলে প্রোটেকশন ডিভাইসের মধ্যে এসিডিপি, ডিসিডিপি, লাইটিং এক্সট্রা, আর্থিং এগুলো মাস্ট। তো সেখানে আমরা দেখুন এখানে লাইটিং এক্সট্রা আমরা অলরেডি লাগিয়েছি, টিনের সেটের উপরে দিয়ে দিয়েছি। কেন, তাহলে এই লাইটিংটা দেওয়া আছে। এই দেখুন নিচে ডাইরেক্ট যাতে না হয়, পোর্সেলিনের দুটো ইনসুলেটার যে বারবার বলি, লাইটিং এক্সট্রা কিন্তু ডাইরেক্ট ছাদের সঙ্গে বসানো যাবে না। এটাই কিন্তু যদি বাজ পড়ে বাড়িতে, তাহলে ডাইরেক্ট ঘরে হিট হয়ে যাবে, তাতে কী হবে, ঘরে ক্ষতি হয়ে গেছে। লাইটিং লাগানোটা কি, যাতে ওই কোপার তারের মাধ্যমে নিচে যে আমাদের কেমিক্যাল আর্থিং করানো আছে, সেই কেমিক্যাল আর্থিংয়ে যাতে গিয়ে পৌঁছায়, সেই জন্যে আমরা এটাকে ছাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য একটা ইনসুলেটর লাগিয়ে দিয়েছি, লাল রঙের দুটো দেখুন। তো লাইটিং এক্সট্রা সর্বদা প্যানেলের হাইটে থাকবে এবং সেটা ইনসুলেটর দিয়ে তাকে বিচ্ছিন্ন, ছাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এখানে লেটেস্ট টেকনোলজি প্যানেল দেওয়া আছে, সেটার প্রমাণ হচ্ছে দেখুন, আর শীতকালে ভোরবেলা এসে গেছি, তাতেই দেখুন ওনার জেনারেশন 2.5 কিলো মতো জেনারেশন চলছে। তো এই হচ্ছে লেটেস্ট টেকনোলজি প্যানেল এবং সঠিক তার। আমরা যে সোলার তারটা ইউজ করেছি ওটা হচ্ছে একদম টাইপ 1 টিন কপার তার, সোলার ওয়্যার। এবারে নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমাদের মেশিন যে ব্যাটারি লাগানো আছে তার রিভিউ, তার হচ্ছে কী কী লাগানো আছে, তার কেন সেই মেশিনটা কেন ভালো, হ্যাঁ সেইটা আপনাদেরকে জানাবো। আর প্লাস কাস্টমার, আজকে তো আর রিভিউ ভিডিও বলা চলবে না, কাজের রিভিউ এবং কাস্টমারকে যে আমি সিস্টেম লাগিয়েছি তাতে যা যা চলবে বলছে চলছে কি না, এবং তাতে ইলেকট্রিক পুড়ছে কি না, এইটুকু। এবং মিটারের সামনে গিয়ে কত ইউনিট মিটার আজকে লাগে ইউনিট দেখে যাব। 3 মাস পরে আবার আসবো ভিডিও বানাতে, তখন কাজের রিভিউ ভিডিও, যে কত ইউনিট আমরা ওনাকে সাশ্রয় দিলাম আর কত ওনার আগের ইউনিট আগের বছর এই টাইমে খরচা ছিল। তাহলে প্রপার জিনিসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে কোনো পুরোটাই তথ্যভিত্তিক। এখানে আমি কোনো রকম কাজ করছি না যে কাজ করে চলে গেছে, সেটা কিন্তু নয়। আমি কিন্তু তথ্যভিত্তিকভাবে চলছি, যে মানুষকে প্রপার তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। এটা যদি আপনারা সোলার নিয়ে তথ্য যারা মানে জানতে আগ্রহী হয়ে আছেন, যারা জানছেন, তারা কিন্তু ভিডিও আমার ফলো করতে থাকুন। তাহলে কী হবে, আপনার মধ্যে যে মানে বিভিন্ন প্রশ্ন, সেই উত্তরগুলো কিন্তু পেয়ে থাকবেন। এর জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন এবং ফেসবুক পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর হচ্ছে এবারে নিচে যে সিস্টেম দেওয়া আছে, মেশিন 5 কিলোওয়াটের, তার সঙ্গে 4টে 150 ইঞ্চি ব্যাটারি, 72 মাসের, BIS সার্টিফাইড, সেটা রিভিউ নেবেন, দেখা চলুন। চিলা ছাদে নিচে যে রুমটা প্লেসটা ছিল সেখানেই আমরা মেশিনটা লাগিয়েছি। কেন, সোলার সিস্টেমে একটা থাম্ব রুল হচ্ছে, প্যানেলে যত কাছাকাছি মেশিন থাকবে তত ডিসি পাওয়ারের ওয়েস্টেজটা কম হবে, তাতে কি হবে, সোলারের ইউটিলাইজেশনটা বাড়বে। ওই জন্য প্যানেলটা আমরা উপরে রেখেছি, যে তার নিচেই যে টিনের সেটের নিচেই যে চিলা ছাদের নিচে মেশিন আছে, ওখান থেকে মেশিন আমরা ইনভার্টার বসিয়েছি, আর সেখানে 4টে ব্যাটারি দিয়ে দিয়েছি। আর ওনার বাড়িতে এখানে ইলেকট্রিকের কোনো পয়েন্ট ছিল না বলে আমরা মেন থেকে ইলেকট্রিক তার 6 স্কোয়ার mm এর তার দিয়ে একদম এসিডিপিতে নিয়ে ইন আউট করে মেনের কানেকশন করে দিয়েছি, যাতে সোলারটা ওনারা প্রপার ইউজ করতে পারেন। এইবারে আমার সামনে সেই শঙ্করবাবু, উনি উপস্থিত আছেন। আজ সকালবেলা ওনার, কালকে রাত্রে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, আজকে সকালবেলা এসে ওনার সিস্টেম কেমন চলছে এবং কি চলবে সব চালিয়ে দেখিয়ে দিয়ে ওনাকে বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য এসেছি। এবং ওনারা আমার কাজের প্রতি কতটা স্যাটিসফাইড বা কতটা সন্তুষ্ট কাজের রিভিউ এবং সিস্টেম যারা পরে চলবে সে চলছে কিনা ওনার মুখে শুনে নিলাম।
নমস্কার, নিয়ে পরিচয় দিতে চাইবেন? নমস্কার, আমার নাম শঙ্কর মাইতি। আমার বাড়ি চুয়াখালী গ্রামে। রাজীব বাবুর সঙ্গে আমি প্রথম যখন যোগাযোগ করি সোলার লাগাবো বলে, রাজীব বাবু এসে আমার পাওয়ার কি লাগবে না লাগবে সমস্ত বলে এস্টিমেট দিয়ে যায়। তারপরে ওনারা আমার এই মাঘ মাসের 2 তারিখে কাজ করে গেছে রাত্রেবেলা, মানে খুব কুইক কাজ করে গেছে। এখনও মোটামুটি আমাদের এই এরিয়ায় আমার গ্রামের কেউ সোলার লাগায়নি। তো সোলারটা আমার বিশেষত দরকার। বন্যা আমাদের দিকে প্রায়ই হয়, বন্যা হলে পাওয়ার আমার এখানে 1 মাস থাকেনি, ভীষণ প্রবলেম হয়, অন্ধকারে থাকতে হয়, দোতলার উপরে একতলা আমার ডুবে যায়। সেই জন্যে আমি সেই সিস্টেমে রাজীববাবুকে বলতে, রাজীববাবু বলছে ঠিক আছে সব কিছু ব্যবস্থা করে দেবো, এবং যথারীতি ওনারা কালকে রাত্রেই চালু করে গেছেন। এবং সিটি চালু করে গেছি। এবং সকালে এসে আপনাকে কি কি চলবে দেখিয়ে দিলাম। হ্যাঁ, সকালে এসে আমার ওই 1 HP মোটর আছে, নিচে সজলধারার জলের ট্যাঙ্কি থেকে উপরের ট্যাঙ্কি তোলার জন্য আমার একটা 1/2 HP মোটর লাগানো আছে। সেই মোটরও চালিয়েছি, মিক্সি চালিয়েছি, সব কিছু চালিয়ে দেখে নিয়েছি। ফ্রিজ সারা রাত চলছে? হ্যাঁ, ফ্রিজটা সারা রাত চলছে। কোনো ইউনিট পুড়েছে? মিটারে পালস দিচ্ছে? কোনো মিটারে কোনো পালস দেয়নি, কোনো কিছু না। আজকে কিছু নেই। আজকে আপনাকে মিটারে ইউনিটটা লিখে দিয়ে যাবো, 3 মাস পরে কত কারেন্ট পুড়লো, তাহলে ওখানে প্রমাণ হয়ে যাবে সোলার কতটা চলছে। এবং মেশিন সুন্দর চলছে, স্মুথ চলছে, দেখলেন। হ্যাঁ, আর হচ্ছে মোটামুটি ওনার বাড়ির কাজ আমরা কমপ্লিট করেছি। আপনারা শুনলেন যে ওনার মুখে যে কি কি চলছে না চলছে। এবং যতটা সম্ভব আমি চেষ্টা করি প্রত্যেকের বাড়িতে বেস্ট জিনিসটা লাগিয়ে বেস্ট জিনিস করে দিয়ে যাওয়ার। সেটা হচ্ছে এবারে সেটা সংগ্রহ যদি বলেন তাহলে শুনে নিন, আমার এখানে কোনো কিছুই না। না, ওনারা যে কাজটা করেছেন, ওনার মিস্ত্রিরা সবাই যে এসেছিল, ওরা খুব ভালো ব্যবহার এবং ওদের কাজও খুব সুন্দর, আমি দেখেছি। আমাকে কোনো কিছু করতে হয়নি, ওরা কাজটা কমপ্লিট করে দিয়েছে। করে দিয়ে ওই টুপিটাকে একটু ছিল বাকি, সেটা করে দিল আজকে সকালে। তো আমরা মোটামুটি কাজ কোথাও পেন্ডিং রাখেন এটা শুনলেন। এবং আমরা যথাসম্ভব গুরুত্ব দিয়ে সব কিছু করার চেষ্টা করি, যেটা মানুষ যাতে সঠিক পরিষেবাটা পায় আর সঠিকটা যেন জানতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এবারে সংগ্রহকে ভিডিওটা নিয়ে নিলেন, এবং ওনার ছেলে এটা নিয়ে আরও আগ্রহী ছিলেন, সে আজকে নেই। 3 মাস পরে যখন এটা রিভিউ ভিডিও হবে তখন উনি থাকবেন, আশা থাকলে তার সামনে তাকে নিয়ে কথা হবে। তো আগে ঠিক আছে, এবারে কি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে লুমিনাসের 16 ওয়াটার প্রো 5 KB 48 ভোল্ট দেখতে পাচ্ছেন দেওয়া আছে। মেশিন রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। প্রায় এই মেশিনটা একটা বৈশিষ্ট্য আছে কি, সেটা আমি এটা আনবক্সিং আছে, বক্সটাকে সামনে নিয়ে আপনাদেরকে সেটা জানাবো। আর হচ্ছে এটা লুমিনাসের 4টে ব্যাটারি দিয়েছি, 150 ইঞ্চের সোলার ব্যাটারি। আর এই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এসি ডিস্ট্রিবিউশন বক্স। এটা এই এসি ডিস্ট্রিবিউশন বক্সের কি কাজ, যেমন লাইটিং এক্সট্রা কাজটা বললাম যে বর্জ্য নিরোধক, ওটা বাজ পড়ার দিকে আটকাবে। যদি বাজটা আপনার বাড়ি থেকে দূরেও পড়ে তারও এফেক্ট কিন্তু বিল্ডিংয়ে আসে। কোথায়? ধরুন কারেন্টের খুঁড়িতে পড়ে গেল, বা মাঠে মাঝে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারে পড়ে গেল, সেই ভোল্টেজটা কিন্তু তাদের মধ্যে বাড়িতে চলে আসবে, এসে পাখা টাকা পুড়িয়ে দেয়। সেইটা থেকে যদি মেশিন যাতে প্রবলেম না হয় সেই জন্য এই এসিডিবিতে কি এমসিবি দেওয়া আছে, এসপিডি দেওয়া আছে, এসি এসপিডি এটা, ঠিক আছে। এই এসি এসপিডির কাজটা কি না, ওই যে বাজটা যেটা পড়বে সেটা হচ্ছে সেই বাজের ফুলকিটা যে রেস্টটা যাতে না এসে ভোল্টেজটা আমার মেশিনকে এসে মেশিনটা খারাপ করে, এই এসপিডি হয়ে এসপিডি গ্রিনটাকে রেড করে দেবে। আর এখানে আর্থিং গাছের নিচে একটা আর্থিংয়ের কি ওটা মাটিতে চলে যাবে, তাহলে মেশিন 24 আওয়ার্স যত বড় ক্লাইমেট ডিজিজ আসুক, মানে যত বড় মানে একটা লিমিটের মধ্যে সেটাকে আমি রক্ষা করতে পারবো, তার জন্য প্রোটেকশন সব রকম লাগিয়ে দিয়েছি। এটা থাম্বনেলের মধ্যে আছে এমনি। আর কি ডিসিডিপিটা বাইরে দেখাচ্ছি, ছাদের লাগানো আছে সেটা দেখাচ্ছি। এই যে ডিসি কমপ্লেনের বক্স লেখা দেখতে পাচ্ছেন, 5টা ডিসি ফিউজ দেওয়া আছে, 2টো লেগেছে আমাদের, এখনো 3টে দিয়ে রাখছি। আমি বললাম সব জায়গাতে আমি এক্সট্রা করে দিয়ে রাখি স্পেয়ার, যদি বাই চান্স আমরা আসতে দেরি হয় কিছু হয় তো কোনো একটা লোকাল ইলেকট্রিশিয়ানকে ডেকে নিয়ে একটা ফিউজ চেঞ্জ করে যায়, পাশের ফিউজ খুলে নিয়ে বের করে এটা, বা ওই টাইমে যদি পুড়ে যায় হয়তো বাইরে পড়ে বাজারে এসে পুড়ে গেল, তাহলে পাশের তারটা খুলে নিয়ে পাশেটা আমি লাগিয়ে দিই। এই জন্য আমি এক্সট্রা করে স্পেয়ার দিয়ে রাখি, যাতে মোটামুটি ইন ফিউচার ওনাদের কোনো সমস্যাতে না আসে কোনো বাড়িতে। তো অনেকেই ডিসিটিভি বক্সে দেখছেন সবই এমারসন কোম্পানির মেটেরিয়াল দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে ডিসি এসপিডি
ডিসিএসপিডি দেখুন দেওয়া আছে। এই ডিসিএসপিডি কেন দেওয়া আছে? ডিসি ফিউজ ডিসিএসপিডি এটা প্রোটেকশন, যে প্যানেল যদি দূরে যদি কোনো গাছের আছে বাজ পড়ে, তার থেকে যদি ডিসি ভোল্টেজ যদি এসে যায়, এক্সট্রা ভোল্টেজ, সেটা ফিউজটা উড়ে যেতে পারে। বা এখানে হচ্ছে আপনার এসপিডি আছে, এসপিডি দিয়ে নিচে গিয়ে মাটিতে ওটা আর্থিং দেওয়া আছে, আর্থিং চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে প্রপার এটা ওটা থাম্বনেলের মধ্যে পড়ে ডিসিটিভি বক্সটাও তো আমরা লাগিয়েছি। তো মানুষ জানে না বলে তাকে স্যার ঠকিয়ে দিয়ে চলে যাবো, কাজ করে দিয়ে যাবো, সেটা কিন্তু নয়। আমাদের কাছে যেটা হচ্ছে প্রপার কাজটা করে যাবো, মানুষ জানুক আর না জানুক, যেটুকু করে দিয়ে যাবো সঠিক কাজ একদম। প্রথমেই আসছে ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছেন লুমিনাসের এলপিডিটি 12-150H। এই যে লাস্টে এইচ লেখাটাই কিন্তু একটা ব্যাটারির বিশাল বড় ক্যাপাসিটি। এইচ লেখা মানে এই ব্যাটারি কিন্তু লংজিভিটি অনেক বেশি। যে ব্যাটারি শেষে এল লেখা থাকবে সে ব্যাটারি কিন্তু লংজিভিটি কম। আমি বারংবার সবাই বলি, সব তো এইচ সিরিজে ব্যাটারি নেবেন, লাস্টে দেখে নেবেন, সে যে কোম্পানি যে মডেল হোক। প্রত্যেক কোম্পানি এটা কিন্তু এটা মডেলের মধ্যে পড়ে, লাস্টে অ্যাম্পিয়ার 12 ভোল্ট 150 অ্যাম্পিয়ার। এই 150 শেষে দেখুন এইচ লেখা আছে। এটা এল লেখা থাকা মানে এর কিন্তু ওয়ারেন্টি কমে যেত, এর দামও সব কমে যেত। এই জন্য এটা দেখুন বিএস সার্টিফাইড। এটা হচ্ছে এই ব্যাটারিটা লুমিনাস কোম্পানি আমাদের বিএস, যেটা কোনো ভারতবর্ষে বহু কোম্পানি আছে যারা বড় বড় কোম্পানি, তারাও কিন্তু বিএস সার্টিফাইড মেটেরিয়াল কিন্তু বিক্রি করে না, কেউ বিএস সার্টিফাইড নেই। কিন্তু আমাদের লুমিনাস কোম্পানি ব্যাটারিটা দেখুন আমাদের বিএস সার্টিফাইড, মানে এভরি প্রোডাক্ট, সেটা প্যানেল থেকে বলুন, ইনভার্টার থেকে বলুন, ব্যাটারি থেকে বলুন, সবই আমাদের কিন্তু বিএস সার্টিফাইড এবং তার কাগজপত্র আমাদের রেডি। এবং ওনাদেরকে আমি অনলাইনে কালকে কিন্তু রেজিস্ট্রেশন জেনারেশন করে দিই, অনলাইন ইওয়ারেন্টি সার্টিফিকেট কিন্তু ওনার ছেলের মোবাইলে পাঠিয়ে দিয়েছি এবং ওনার মোবাইলে মেসেজও এসে গেছে। তো এটা তখনই সম্ভব আমরা যদি প্রপার থাকলে, আমরা প্রপারভাবে আছি বলেই এটা সম্ভব। তাহলে এটা দেখুন 72 মাস মানে 6 বছরের গ্যারান্টি দেওয়া আছে। পুরো 99.9% লিডস লাইফ লঙ্গার টাইপ আছে, লঙ্গার লাইফের ব্যাটারি আছে। আর থিক প্লেট, হাই ডেন্সিটি, সবই দেখতে পাচ্ছেন। এই ধরনের ব্যাটারি যদি নিতে হয়, আমি সবাইকে বলবো যে আপনাদেরকে এলপিডিটি 12-150H, লাস্টে এইচ লেখা ব্যাটারি বিএস সার্টিফাইড। বিএস সার্টিফাইড একমাত্র ভারতবর্ষের মধ্যে লুমিনাস কোম্পানি করে, আর কোনো কোম্পানির মেটেরিয়াল বিএস সার্টিফাইড নয়। যদি আমার কথা ভুল হয় আপনারা তাহলে আমার ফেসবুক বা ইউটিউবের কমেন্টে আপনারা আমাকে লিখে জানাবেন অন্য কোনো কোম্পানি যদি বিএস সার্টিফাইড যদি ব্যাটারি থাকে। এবারে আসছি যে সোলাভাটার প্রো, যেটা এই মেশিনটা সোলাভাটার প্রো লেখা আছে 5 kVA, দেখতে পাচ্ছেন। এই সোলাভাটার প্রো 5 kVA মেশিনটা, এটা হচ্ছে আমাদের লুমিনাস কোম্পানি। দেখুন সুপার ব্র্যান্ড, এই যে 2023 সুপার ব্র্যান্ড দেখুন, দেখতে পাচ্ছেন সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডেড। আমাদের সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডেডটা বলতে এটা যেসব ব্র্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে ওই গোটা 20 কোম্পানিকে তার যে প্রোডাক্টের উপরে তাকে সুপার ব্র্যান্ডিং করানো হয়। তো আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টে আমরা লুমিনাস কোম্পানি আমাদের সুপার ব্র্যান্ডেড আছে, এটা একটা। প্লাস দেখুন আমাদের যে প্রোডাক্ট এই সোলাভাটার প্রো, এটাও কিন্তু বিএস সার্টিফাইড। সুতরাং যা কিছু এখানে দিয়েছি সবই কিন্তু সার্টিফাইড, মানে সবই গভর্নমেন্টের যে সার্টিফিকেশনের আন্ডারে সব মেটেরিয়াল। আর এই মেশিনটাতে কী কী আছে? এমপিপিটি টেকনোলজি, এলসিডি ডিসপ্লে, টাচ কন্ট্রোল বাটন, স্মার্ট সোলার অপটিমাইজেশন, পিওর সাইন ওয়েভ, পুরো সাইন ওয়েভ, মানে এখানে যে লাইট চেঞ্জেস, মানে কারেন্ট চলে গেলে কারেন্ট এলো তাতেও কোনো ফ্ল্যাকচুয়েশন বুঝতে পারা যাবে না যে কারেন্ট কাছে গিয়ে এসছে। প্লাস দিনের বেলা যে সোলারে চলছে, সোলার থেকে ব্যাটারি দিয়ে যাচ্ছে, কোনো রকম কোনো ফ্ল্যাকচুয়েশন যাতে না বোঝা যায়। মিলি মাইক্রো সেকেন্ডের মধ্যে চেঞ্জেস, তার জন্য এটা সাইন ওয়েভ মেশিন বলা হচ্ছে এটাকে। ইনবিল্ট সোলার 40 অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার, দুটো মুড আছে, এসবিজি এসজিবি। এই মেশিনটাতে দুটো মুড সেটিং করা যায়। এটা ওয়েদার ডিপেন্ডেন্ট, যেহেতু সোলার, তো সোলার ইনভার্টার কি হচ্ছে না, এসবিজি এসজিবি দুটো মুড অপশন করা যায়। কেন? সোলার ব্যাটারি গ্রিড, শীতকালটা সোলার ব্যাটারি গ্রিডে চলবে, গরমকালটা সোলার ব্যাটারি গ্রিড মুডে চলবে। কিন্তু বর্ষাকালে যেহেতু জেনারেশন কম হবে, ওই সময়টা কি করতে হবে, এসজিবি মুড, সোলার গ্রিড ব্যাটারি, এই মুডটা দিয়ে চালাতে হবে। তো দুটো অপশানই বেস্ট অপশান দেওয়া আছে। 2 অপারেট মুড, ওয়াইড ভোল্টেজ রেঞ্জ, আর 5000 ওয়াট অবধি সোলার প্যানেল এতে লাগানো যাবে। আর এটা বিএস সার্টিফাইড, দেখতে পাচ্ছেন। তো যদি আপনাদেরকে প্রকৃত সোলার লাগাতে হয় বাড়িতে, বিএস সার্টিফাইড মেটেরিয়াল দিয়ে আপনারা লাগাবেন, তাহলে কিন্তু প্রপার জিনিস প্রপারভাবে আপনার বাড়িতে লাগবে এবং আপনি তার ইউটিলাইজেশনটা প্রপার বুঝতে পারবেন। সুপার ব্র্যান্ড লাগান, বিএস সার্টিফাইড লাগান মেটেরিয়াল, এটা আমার তরফ থেকে আপনাদেরকে বিশেষ নিবেদন। আর বাড়িতে সোলার লাগানোর আগে সোলারের যে ভিজিট করবে তাকে ভিজিট করান, ভিজিট করিয়ে তাকে প্রপার তার থেকে রেট নিন, রেট নিয়ে আপনার বাজেটের মধ্যে তাকে অ্যাডজাস্ট করে নিয়ে লাগিয়ে নিন, বুঝতে পারছেন। তাতে নাহলে কী হবে, সোলার কোনোদিনও ঘরে বসে হয় না, বা
যাদের কোনো ব্যাটারির দোকান, কোনো সাইকেলের দোকান, কোনো ইলেকট্রনিক্সের দোকান, ওইসব দোকানে গিয়ে কথা বলে কিন্তু সোলার লাগানো যায় না। সোলারটা পুরো ইঞ্জিনিয়ারিং, এটা পুরো ইলেকট্রিক্যাল বেস। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ না থাকলে, তার পাওয়ার কন্ট্রোল নলেজ না থাকলে, লোড পাওয়ার নলেজ না থাকলে সে কিন্তু সোলার আপনার বাড়িতে লাগিয়ে সাকসেস করতে পারবে না। তো সেদিক দিয়ে যদি আপনাদের মনে হয় যে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে বা তার রিভিউ ঠিকঠাক আছে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার 9475195001, এইটা মোবাইল নাম্বার। এছাড়া ফেসবুকে আমাদের টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন পেজ আছে, ওতে ফলো করুন। ইউটিউবে আমাদের পেজ আছে, চ্যানেল আছে টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন, ওটা সাবস্ক্রাইব করুন। এছাড়া গুগলে গিয়ে যদি টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লেখেন, ওখানে আমাদের ডাইরেকশান শপের বা অফিসের, এবং সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, সেখানে আরও কাস্টমার রিভিউ সব কিছু আছে। সেই সব দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি 3 মাস পরে আবার বাকি বাড়িতে যেমন ভিডিও বানাতে যাচ্ছি, হাসি মুখে ফিরছি, তাদের ভালো চলছে বলে, এই বাড়িতে শঙ্করবাবু আশা করি ওনার ছেলে আমাদেরকে 3 মাস পরে একটা সুন্দর রিভিউ দেবেন যে আমারও বাড়ি সোলার লাগিয়ে সৌর বাড়িতে রূপান্তরিত হয়েছে। এবং গো গ্রিন গো সোলার যে স্লোগানটাকে রাজীববাবু সার্থক করার চেষ্টা করছেন, তার প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই। এই কথাগুলো আমি শোনার জন্য আগ্রহী থাকলাম। আজকে আমি সোলার ওনার বাড়িতে রান করে দিয়ে গেলাম। 17ই জানুয়ারি আজ থেকে স্টার্ট। ইলেকট্রিক ইউনিট কত ওনাকে লিখে দিয়ে চলে যাব কাগজে কলমে। 3 মাস পরে ওনার বিল আসবে কত, তখন আবার দেখা হবে, সুন্দর কথা হবে, ভিডিও হবে, রিভিউ ভিডিও, সেটা সোলারের রিভিউ ভিডিও। নমস্কার, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।